আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রান্নার ভিডিও। আমি তো চলে এসেছি আমার সোমেন কাকুর বাড়ি, আর আমার সঞ্চি পিসি এখন মাছ কাটা হয়ে গেল পিসির, এখন উনুন আনতে যাচ্ছে। তো চলো আজকে কিন্তু উনুনেই রান্নাটা হবে। পেঁয়াজ কাটা একদম কমপ্লিট আর মশলাও করা হয়ে গেছে। এখন পিসি উনুনটা নিয়ে আসছে, তো একটু ভেতরে এই সাইডে রান্নাটা হবে আর কি। তো কয়লা টয়লা সব দিয়ে একদম তৈরি করা হচ্ছে উনুনটা। তোমাদের কাদের কাদের বাড়িতে উনুন আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারা কারা উনুনের রান্না খেতে ভালোবাসো সেটাও জানিও। দেখো কাকুর বাড়ির পেছনের ভিউটা এত সুন্দর। তো এই যে আলু পটলগুলো কেটে রাখা হয়েছে, আর এখন হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ধোঁয়া চারিদিকে, আর এই যে মশলা তৈরি করে রাখা হয়েছে। তো আমার পিসি হাসছে, তো আমি একটু নিজের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এখন ভাত চড়ানো হয়েছে, আর এই যে এটা কলা আর পটল মনে হয় কেটে রাখা হয়েছে, তো সেটা ভাজা করা হবে। তো আমাদের ভাতটা মোটামুটি তৈরি হয়ে গেল, আর সেটা করছে হচ্ছে আমার ছোট দিদা। আমি বলি আমি এই বাড়িতে ভীষণই আদরের, তো আমি বেশ কিছুদিন থেকে এইখানেই খাচ্ছি। গরম হলেই কিন্তু তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেল, দিদাগুলোকে ছেড়ে দেওয়া হলো। তো মাছ ভাত হবে, আর সাথে হচ্ছে কলা ভাজা আর পটল ভাজা আর তরকারি রয়েছে। তো আজকে এটা দিয়েই হবে আর কি খাওয়া দাওয়াটা। আর অপেক্ষা করতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আমি এই যে ভিডিওটা এডিট করছি না, আমার আরও মানে দেখেই আরও খিদে পেয়ে যাচ্ছে। আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, মানে একটু পর গিয়ে আবার আমি রাত্রেবেলায় রান্নাটা খাবো আর কি। যেটা বলছিলাম, আমি ছোট থেকেই কিন্তু আমি এই দিদার বাড়িতে আর কি মানুষ হয়েছি। মানে এটা হচ্ছে আমার ঠাকুমার বোন, আর এটা হচ্ছে আমার ঠাকুমার বোনের বাড়ি। তো আমার কাকু, মানে আমার কাকু দিদার মানে সবার আমি এত আদরের, আমাকে এত ভালোবাসে। তো আমি মানে এই মাসটা পুরোটাই এই দিদাদের কাছেই খাবো। কাকুর মাছটা যেহেতু আমার বাড়িতে পুরো নিরামিষ খাচ্ছে, তো সেই জন্য আমি এই কাকু দিদা এদের কাছেই খাবো আর কি। গরম হয়ে গেছে কড়াইয়ে, আর মাছগুলোকেও দিয়ে দিল। আমার বাটা মাছের সর্ষে বাটা, বাটা মাছ ভাজা, বাটা মাছের ঝোল, সবটাই মানে সবই খেতে ভীষণ ভালো লাগে। কি হতো, আমি বড় মাছ ছাড়া খেতে পারতাম না। আগে না বড় মাছ খেতে খুব ভালো লাগতো, কিন্তু জানি না বয়স বাড়ার সাথে সাথে যেন বড় মাছ খেতে আর ভালো লাগে না। খেলেও ওই মাছ ভাজা বা কখনো কখনো মাছের কালিয়া ভালো লাগে, কিন্তু ওই ছোট মাছের ঝোল এখন আমার বেশি প্রিয়। তো কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দেওয়া হয়েছে, গরম হয়েছে, আর পেঁয়াজ, তারপর লঙ্কা, ধনেপাতা সবটাই ছেড়ে দেওয়া হয়েছে। দিদা আগেই ধনেপাতা দিয়ে দেয়, কারণ ধনেপাতা এবার আলু পটলগুলোকেও ছেড়ে দেওয়া হলো। তো ওই পেঁয়াজের সাথে সাথে আলু পটলগুলোকেও কিন্তু ভেজে নেবে দিদা। আমি দিদার হাতেও রান্নার খাচ্ছি অনেকদিন পর, তো আমার ভীষণ মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ। আমি তো বাটা মাছ খেতে ভীষণই ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। মশলা দিয়ে দেওয়া হলো। তাকে যখন কষাচ্ছিল তখনই কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম, তার জন্য পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ বাড়ি গিয়ে আমার স্নান করার ছিল, পুজো করার ছিল। তো কারণ এসে আবার আমি খাবো, তো সেই জন্য বাড়ি চলে গেছিলাম বলে পুরো তারপরের কি হলো সেটা আর ভিডিও নেওয়া হয়নি। একদম রেডি হয়ে যাবার পর এটা আমি আবার সুন্দর হয়েছিল, আমার জাস্ট দারুণ লেগেছে খেতে। মানে